নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ভগবান শিব পার্বতীকে গীতার ত্রয়োদশ অধ্যায় পড়লে কী হয় এবং তার কতটা গুণ তিনি সেই নিয়েই পার্বতীকে বলছেন। ভগবান শিব পার্বতীকে বলে যে, পার্বতী, হরিহর নামে একটা জায়গা ছিল, সেখানে একজন ব্রাহ্মণ বাস করত এবং ব্রাহ্মণের পত্নীটি ছিল দুরাচারী। তার সে একদমই ভালো ছিল না, তাই ব্রাহ্মণ তার পত্নীকে ত্যাগ করে দেয়। তখন পত্নী কী করে, একটা জঙ্গলে একটা কুঁড়ে ঘর বানিয়ে সে থাকতো এবং প্রতিদিন সন্ধ্যার পর তার ওখানে অনেক রকম লোক আসতো এবং তার সঙ্গ করত। একদিন সে দেখে যে আজকে কেউ তো আসেনি, বলে সে তখন সেই কুঁড়ে ঘর থেকে বেরিয়ে যে দেখছে যে কেউ আসছে নাকি, এটা দেখার জন্য সে ওখানে দেখে একটা সিংহ দাঁড়িয়ে আছে। আর তখন সেই সিংহ তো ওই ব্রাহ্মণ পত্নীকে খেয়ে ফেলে, আর তার আত্মাটা যমলোকে চলে যায়। এবং যমলোকে যাওয়ার পর যম বলে যে, তুমি এতটাই পাপ করেছো, তোমার লক্ষ লক্ষ বছর তো এখানে এই নরক ভোগ করতে করতেই চলে যাবে। অনেক রকম নরক আছে। যখন শ্রীমদ্ভাগবতে যে নরকের বর্ণনাগুলো দেওয়া আছে, সেগুলো পড়লে গা শিউরে ওঠে। মানে এতটা কষ্ট মানে ভাবা যায় না। সেরকম এই প্রথমে এই নরক থেকে ওই নরক, ওই নরক থেকে এই নরক, মানে এক একটা বীভৎস বীভৎস কষ্ট, মানে চিন্তার বাইরে। তারপর হলো একটা চণ্ডাল হয়ে জন্মাবে। তার চণ্ডালের পর একটা মানে এমন রুগী, হাত পা গলে পড়ে যাচ্ছে এরকম মানে রুগী হয়ে জন্ম নিতে হবে। তারপরে আরও কয়েকটা জন্ম নেওয়ার পর তারপরে ও আবার মানুষ হয়ে জন্মাতে পারবে। তা তখন ও সেই লক্ষ লক্ষ বছর ধরে সেই নরক যন্ত্রণা ভোগ করেই যাচ্ছে। এই নরক থেকে ওই নরক, এই নরক ভোগ করা শেষ হচ্ছে, তারপরে আর এক রকম নরক, আর এক রকমের থেকে আর এক রকম নরক, এইভাবেই ও চলছে। তারপরও একটা চণ্ডাল মেয়ে হয়ে সেই হরিহর গ্রামেই তিনি জন্ম নেয়। এবং সেই মেয়েটির কোনো কাজ ছিল না। সে তখন একটা ওই হরিহর গ্রামে সেই একটা জঙ্গলের মধ্যে একজন সাধু বাস করত এবং সে তখন ওই সাধু গীতার ত্রয়োদশ অধ্যায় পড়ছিল। মেয়েটা জানেও না যে সে কি পড়ছে বা কোনো কিছুই জানে না। মেয়েটার কোনো কাজ ছিল না, তাই সে ওই জঙ্গলের এক কোণায় বসেছিল। সে মনে মনে ভাবে যে সাধু কী বলছে, তাই সে কানটাকে সাধুর দিকে রাখে যে সাধু কী বলছে শুনি তো। তাই সাধু ত্রয়োদশ অধ্যায় পাঠ করছিল, আর সেটা মেয়েটার কানে যায়। আর উপর থেকে বিমান আসে এবং এসে তাকে বলে, তুমি চলো, তুমি বৈকুণ্ঠে চলে যাবা। তখন ও বলে, এখনও তো আমার অনেক কিছু ভোগ করা বাকি আছে। বলে, তোমার সব পাপ থেকে তুমি মুক্ত হয়ে গেছো, তোমার আর কোনো জন্ম নিতে হবে না, তুমি চলো বৈকুণ্ঠে। ভগবান আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তখন সেই মেয়েটি বলে যে, কেন হঠাৎ আমার এত সব পাপ কী করে চলে গেল, আর কী করে আমি এত মুক্তি পেয়ে গেলাম? তখন বলে যে, তুমি জানো না, তুমি অজান্তেই ওই সাধু গীতার ত্রয়োদশ অধ্যায় পাঠ করছিল, সে পড়ছিল। তুমি অজান্তেই সেই গীতার ত্রয়োদশ অধ্যায় তুমি শুনেছ বলেই তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্তি পেয়ে গেছো, তাই আমরা তোমাকে নিতে এসেছি, তুমি মোক্ষ পেয়ে গেছো। তখন সে ওই মেয়েটি, চণ্ডাল মেয়েটি, সে ওই বিমানে চড়ে বৈকুণ্ঠে চলে যায়। আর ভগবান শিব পার্বতীকে বলে যে, পার্বতী, গীতার ত্রয়োদশ অধ্যায়টা এমনই গুণ, এতটা শক্তি যে গীতার ত্রয়োদশ অধ্যায় যদি কেউ হয়তো জানেও না, হয়তো কেউ পড়ছে, সেটা তার কানে আসে, তাহলেই তার সমস্ত পাপ চলে যায়। তাই গীতার ত্রয়োদশ অধ্যায়ের এতটাই মাহাত্ম্য। হয়তো কেউ ভগবানকেও বিশ্বাস করে না, গীতার কিছু বিশ্বাস করে না,
অথচ তার কানেও যদি ওই গীতার ত্রয়োদশ অধ্যায় তার কানে যদি পৌঁছায় এবং সে যদি শোনে, সে হয়তো না বুঝেই শুনছে, এটা যে গীতা সেটাও যদি না জানে, শুধু শুনছে, মানে কানে পৌঁছানো মাত্রই তার সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়। এতটা শক্তিশালী, এতটা মাহাত্ম্য গীতার ত্রয়োদশ অধ্যায়। তাই আমাদের প্রত্যেকেরই গীতার ত্রয়োদশ অধ্যায় পড়া খুব প্রয়োজন। আমাদেরও কিন্তু অনেক সময় আমাদের জেনে অথবা অনেক সময় আমরা না বুঝেও অনেক রকম পাপ আমাদের দ্বারাও হয়ে যায়। যদি আমরা গীতার ত্রয়োদশ অধ্যায় পড়ি বা কেউ পড়ছে সেটা যদি আমরা শুনি, তাহলেও কিন্তু আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাই। তাই গীতার ত্রয়োদশ অধ্যায় প্রত্যেকের পড়া উচিত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।